একদিন ভর দুপুরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে হয়তো গুরুত্বপূর্ণ কিছু বা অস্বাভাবিক কোনো কিছু ঘটতে চলেছে, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে কখনোই এই সময়ে আবু বকরের বাড়িতে আসেননি। তিনি সাধারণত সকালে বা সন্ধ্যায় তার বাড়িতে আসতেন। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করলেন এবং আবু বকরকে বললেন, মহান আল্লাহ আমাকে মদিনায় হিজরত করার জন্য অনুমতি দিয়েছেন। তখন আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কি আপনার সাথে যেতে পারবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই তুমি আমার সাথে যাবে। নবীজির মুখে এই কথা শুনে আনন্দে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবেন, এটাই ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনন্দ। অথচ হিজরতের কাজটি ছিল অত্যন্ত কঠিন, ধরা পড়লে মৃত্যু নিশ্চিত। আগেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের জন্য 2টা উট প্রস্তুত করে রেখেছিলেন। এর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে হিজরতের অনুমতি দেননি, অপেক্ষা করতে বলেছিলেন। সেই রাতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বেরিয়ে পড়লেন মদিনার পথে। মক্কার অদূরে সাউর পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। টানা 3 দিন তারা ওই গুহায় থাকলেন। রাত্রে আবু বকরের ছেলে খাবার নিয়ে আসতেন এবং মক্কার সব খবর দিতেন। এদিকে কুরাইশরা প্রতিদিন চারদিকে তাদের দুজনকে খুঁজে যাচ্ছে। খুঁজতে খুঁজতে তারা এক পর্যায়ে গাউরে সাওয়ার গুহার খুব কাছে এসে পড়লো। এমনই কাছে এসে পড়লো যে মক্কার মুশরিকরা গুহার দিকে তাকালেই তাদের দেখে ফেলতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তায় অস্থির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কিছুই করার নেই, এবার মনে হয় আমরা ধরা পড়ে যাব। তাছাড়া আমরা মাত্র 2 জন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আবু বকর, আমরা এখানে 3 জন রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের হেফাজত করবেন ইনশাআল্লাহ। এরপর একটি বিস্ময়কর ঘটনা ঘটলো। এক মাকড়সা গারে সাওয়ারের মধ্যে জাল বুনলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে আসা কুরাইশরা বলল, যদি এই গুহায় কেউ প্রবেশ করে তবে এখানে মাকড়সার জাল থাকতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই গুহার ভেতরে অবস্থান করছিলেন এবং তারা তাদেরকে খুঁজতে আসা লোকদের কথা সবই শুনছিলেন। কিছু কিছু কিতাবে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুহায় অবস্থান করছিলেন এবং কুরাইশের লোকেরা সেখানে এসে পৌঁছালো, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠলো। বনু পাখিরা সেখানে বাসা বাঁধলো এবং ডিমু পারলো এবং মাকড়সা জান বুনলো। এইসব দেখে কুরাইশরা বলল, এই গুহায় কেউ অবস্থান করেনি, এখানে যাওয়ার কোনো পথ নেই। অতঃপর কুরাইশরা সেখান থেকে চলে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহায় দিনরাত অবস্থান করলেন। একটা সময় হযরত আবু বকরকে সাথে নিয়ে বিশ্বনবী গুহা থেকে বের হয়ে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর তারা একটি তাঁবু দেখতে পেলেন। তাঁবুর বাইরে একজন মহিলা বসা ছিলেন। তিনি ছিলেন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি এবং তিনি ছিলেন একজন সাহসী ও সৎ মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একটি বকরি দেখতে পেলেন। বকরিটি খুবই দুর্বল এবং পাতলা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, এই বকরি কি দুধ দেয়? উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই দুর্বল বকরি কিভাবে দুধ দেবে? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি এই বকরির দুধ দহন করতে পারি? আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চেষ্টা করতাম। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, এই বকরি দুধ দেয় না, কিন্তু আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির পিঠে ও
উলানে হাত বুলালেন এবং হাত বুলিয়ে দোয়া করলেন, হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, এই বকরিতে আমাদের জন্য বরকত দিন। সঙ্গে সঙ্গে বকরির উলানে দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধ বের হতে লাগলো। সুবহানাল্লাহ। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে খুবই বিস্মিত হলেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি পাত্র নিয়ে আসুন। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বড় পাত্র নিয়ে এলেন, যা থেকে 8 থেকে 10 জন তৃপ্ত হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির দুধ দহন করলেন। প্রথমে তিনি উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুধ দিলেন। তিনি তৃপ্তি সহকারে তা পান করলেন। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দুধ পান করলেন। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃপ্তি সহকারে দুধ পান করলেন। সবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও দুধ দহন করলেন এবং উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিলেন এবং সেখান থেকে রওনা দিলেন। সন্ধ্যাবেলায় উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরলেন। তিনি তার বকরিগুলোকে চরাতে নিয়ে গিয়েছিলেন। গড়ে অনেক দুধ দেখতে পেয়ে তিনি খুবই অবাক হয়ে গেলেন এবং তিনি তার স্ত্রীর নিকট জিজ্ঞাসা করলেন, এত দুধ কোথায় পেলে? আমাদের গড়ে তো দুধ দেওয়ার মতো কোনো বকরি নেই। তখন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ আমাদের এখানে 2 জন ব্যক্তি এসেছিলেন। তামিম ইবনে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অবাক হয়ে গেলেন এবং বললেন, তাদের চেহারা কেমন ছিল? উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাদের মধ্যে একজনের মুখ উজ্জ্বল ছিল, তার চোখ লম্বা পলকের নিচে চকমক করছিল, তার কণ্ঠস্বর ছিল খুবই নরম, তিনি ছিলেন মধ্যম, উচ্চতা খুব বেশি লম্বা ছিল না, আবার খুব খাটোও ছিল না। তার কথাগুলো এতই শ্রুতিমধুর ছিল, তার কথা শুনতে শুধু ইচ্ছেই করছিল। তার দাড়ি কালো ছিল এবং তাকে দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল এবং নিকট থেকে দেখলে আরো সুন্দর লাগছিল। তার দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাইছিল না। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বর্ণনা শুনে তার স্বামী বললেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম, তুমি যেই বর্ণনা দিচ্ছ ওই বর্ণনা কুরাইশ ব্যক্তির সঙ্গে মিলে যায়, যিনি নিজেকে